একক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির প্রাপ্তির দাবিতে রাজপথে এবার ৭ কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা এবার রাজপথে নেমেছে। তাদের দাবি, এই সরকারি ৭টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত করে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিতে হবে। এই দাবিতে ২৯ অক্টোবর মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেছেন তারা, যার ফলে উক্ত এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে সরকারি ৭টি কলেজ ও ৫টি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে সরকারি ৭টি কলেজ হল ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ। এই আন্দোলনের সমন্বয়ক ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ৭ সরকারি কলেজ নিয়ে আলাদাভাবে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি কমিশন করতে হবে। এই কমিশনের মাধ্যমে এই বিষয়টি সমাধান করতে হবে। এই সমন্বয়কের অভিযোগ, ঢাবির অন্তর্ভুক্ত হওয়ার কারণে তারা নির্দিষ্ট সময়ে পড়াশোনা শেষ করতে পারছে না। এছাড়াও ৭ কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের অন্যতম ছাত্র প্রতিনিধি ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বাড়ি সাগর বলেন, ৭ কলেজকে ঢাবির অন্তর্ভুক্তি থেকে মুক্তি দিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন করছি আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অভিপ্রায়ে একটি কমিশন গঠনের দাবি জানিয়ে আসছি, কিন্তু সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। তিনি আরও বলেন, যেখানে ৭ কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করছে, সেখানে সরকার ৭ কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনের লক্ষ্যে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এটা শিক্ষার্থীদের দাবির সঙ্গে কেবল উপহাস। এমন উপহাসমূলক কমিটি শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে আজ আবার কমিশন গঠন করার দাবিতে রাস্তায় নেমেছে। এই শিক্ষার্থী আরও বলেন, শিক্ষার্থীরা জানে কিভাবে অধিকার আদায় করতে হয়। আমরা দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোষণ বঞ্চনার শিকার, বৈষম্য ও প্রহসনের শিকার। এভাবে আর চলতে দেওয়া যায় না। তাই বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি চলমান থাকবে।